ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর আ.ম.স. আরিফিন সিদ্দিককে শেষ শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ঈদগাহ মাঠে ছুটে আসেন সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীরা। সহকর্মী ও শিক্ষার্থীরা জানান, সবার কথা বিনয়ের সঙ্গে শুনতেন আরিফিন সিদ্দিক। গণযোগাযোগের এক উৎকৃষ্ট উদাহরণ ছিলেন তিনি। এই সমাজে শোনার মানুষ নাই, ছেলে মেয়েদের কথা শোনার মানুষ নাই। আরিফিন স্যার খুব সুন্দর করে ধৈর্য নিয়ে শুনতেন। সহকর্মীদের জন্য উনি যেভাবে কাজ করেছেন কিংবা বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য যেভাবে কাজ করেছেন, সার্বিকভাবে স্যারকে গভীরভাবে স্মরণ করা উচিত। তিনি খুব অমায়িক, সদালাপী ভদ্রলোক ছিলেন। যে কোনো মানুষ তার সাথে 2-4 মিনিট কথা বললে বুঝতে পারতেন যে উনি অত্যন্ত বিনয়ী এবং সদালাপী লোক। তবে দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা অনুষ্ঠিত না হওয়ায় হতাশা জানান অনেকে। তার যে আঙিনা, যেখান থেকে তার উত্থান এবং যেখানে সে আগলে রেখেছিলেন সবাইকে, সেই প্রিয় আঙিনায় তার শেষ জানাজাটা হলো না। এটা আমরা তার ছাত্রসহ সবাই অনেক হতাশ হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় আরিফিন স্যারকে জায়গা না দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় খাটো হয়ে গিয়েছে। সাবেক এই উপাচার্যের জন্য সবার কাছে দোয়া চাইলেন স্বজনরা। আমরা পরিবারের তরফ থেকে একটাই জিনিস চাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন। তার দুনিয়াবি সকল আমল বন্ধ হয়ে গেছে, আমরা সবাই তার জন্য দোয়া করতে পারি। এখন উনি একজন ভালো মানুষ ছিলেন। শুক্রবার জুমার নামাজের পর ধানমন্ডি ঈদগাহ মসজিদে ও ঈদগাহ মাঠে দ্বিতীয় ও তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে আজিমপুরে বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ম.স. আরিফিন সিদ্দিককে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।